হে মুসলমান, আমরা আমানত আমরা রাখি, আমাদের ভিতরে তো আমানত নাই, আমাদের ভিতরে আমানত তো মারা গেছে। আমরা আমানত কেউ যদি রেখে যাই, আমরা আমানতের খেয়ানত করে বসে থাকি, করি কিনা ধরে বলুন। হে মুসলমান, কিন্তু সেই ওমরের জীবনী আমি আপনাদেরকে ছোট করে তুলে ধরলাম। হযরত ওমর জানেন, তিনি ছিলেন নারী সত্যের জম, তিনি মানুষের রক্ত মাংস নিয়ে খেলা খেলতেন। সেই ওমর যেদিন নবীর ছায়ার তলে এলেন, নবীর আদর্শ কত ভালো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি দয়ার নবী। মুসলমান ভালো করে শুনবেন, তিনি তো মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ তাকে এত চরিত্রবান করে তৈরি করেছিল। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে এত সুন্দরবান করে বানাইলাম, এরকম সুন্দর আর কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি 63 বছরের জিন্দেগিতে বেঁচেছিলেন। জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন না, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, জীবনেও কোনোদিন নামাজ ছাড়েন না, জীবনেও কোনোদিন কাউকে ধমক দেন না, জীবনেও কোনোদিন কারো সামনে জোরে কথা বলেন নাই। কিন্তু আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক, নামাজ পড়ি না, আমরা নবীর দিবানা, নামাজ পড়বো না, আমরা নবীর দাওয়ানা, কোরআন পড়বো না, আমরা নবীর দাওয়ানা, মসজিদ চিনি না, আমরা নবীর দাওয়ানা, আল্লাহ চিনি না, আমরা নবীর দাওয়ানা, নামাজ রাল কিন্তু চিনি না। মুসলমান গো, আজকে নামাজ না পড়ার কারণে আজকে যত মুসলমানদের বড় দুর্দি, ঠিক না যারা বলুন? আজ নামাজ না পড়ার কারণে মুসলমানদের বড় দুর্দি। আজকে মুসলমান নামাজ পড়ে, মুসলমান তো নামাজ আমরা পড়ি না। 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমানরা নামাজ পড়ে। কপারসেন্ট বললাম ভাই, 2%। 2%-এর ভিতরে চাচা মুরব্বী 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেল, চোখ গলা নরম হয়ে গেল, হাতটা দুর্বল হয়ে গেল, কিডনি কাজ করে না,
20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু যুবক কিন্তু মসজিদ মুরব্বী নামাজ পড়ে, কিন্তু আত্মাকে এত দুরূদ শরীফ কিন্তু জানে না। মুসলমান, প্রতিটি মুসলমানের জন্য, নর নারীর জন্য, প্রতিটি মুসলমান নর নারীর জন্য, ছেলে এবং মেয়ের জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ। নামাজ যেমনি ফরজ, কোরআন শিক্ষা হলো ফরজ। কিন্তু আমাদের দেশের যুবকরা গান শিখে, আমাদের দেশের যুবকরা কোরআন শিখে না। আমাদের দেশের যুবকরা মোবাইলে আপনার কি বলে, টিকিট কি বলে গো, ফ্রি না ফ্রি ফায়ার তো খেলে, টিকটক করে, টিকটক করে বন্ধুদের কাছে পাঠায়, ভালোবাসা প্রেমিকার কাছে পাঠায়, আর প্রেমিকা দেখে আপনার পাগল হয়ে যায়, আর ওই প্রেমিকার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায়। আপনাদের দিকে ভালোবাসা নাই নাকি? এদিকে আছে বাবা, হে বাবা, হে মুসলমান। কিন্তু আমাদের দেশের যুবকরা প্রেম করার সময় বলবে তুমি কি লিবা বলো না, তুমি যা চাইবা তাই দিব, জান দিয়ে দিব। কিন্তু ওই মাল যখন বিয়ে করে ফেলে, তখন যদি বউ বলে একটা শাড়ি এনে দেবো, তোর মুখে মারবো লাথি, টাকা করে দিয়েছিস। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে বলে তো জাল দিবি তাই দিব, জান চাইলে দিয়ে দিব। এ বাবা, এরকম প্রেমিকা আছে না নাই? কথা বলেন। এরা তো আল্লাহর স্বার্থে ভালোবাসে না, এরা তো আল্লাহর রাস্তায় মহব্বত করে না। এ মুসলমান, তোমাকে প্রেম করা ভালোবাসা জায়েজ কি জায়েজ না জায়েজ? এরা মনে মনে করছে মৌলবি বাবা কি ফতোয়া দিল রে, প্রেম করা ভালোবাসা জায়েজ, তাহলে কাল থেকে শুরু করে দেবো, 2-3টে সামনে যা পাবো নাকি বলেন। কিন্তু প্রেম করবেন কাকে, ভালোবাসবেন কাকে? মাকে বলবেন মা আই লাভ ইউ, মা তুমি কেমন আছো, আমি যে তোমার সন্তান। আল্লাহর কোরআনকে বলো কোরআন আই লাভ ইউ, আল্লাহকে বলো আল্লাহ আই লাভ ইউ। এ আল্লাহ ভালোবাসা তুমি বলো, এ ভালোবাসা এ প্রেম করলে নাকি হবে, গুনাহ হবে না। এ হতভাগা, তুমি বিবাহ করো, বিবাহ করার পরে তুমি তোমার বিবিকে তুমি প্রেমের নিবেদন করো, প্রেমের নিবেদন করবা, তোমার বিবি খুশি হবে, আনন্দ হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আর তুমি তোমার প্রেমিকাকে খুশি করবা, আনন্দ দিবা, আল্লাহ তোমার হুড়কে মেরে মাজা ভেঙে দিবে। মর দেখবি একবার কেমন চালাই, দেখবি এ বাবজি শেখবো, কে বলছে? আল্লাহ বলছে শেখবো, আয় একবার দেখি তোকে শিখতে পারে কিনা। আমি আপনাদেরকে শোনাই বাবা, আল্লাহ বলে শুনেন, আজকে আপনার 20 বছর 15 বছর মুসলমান নামাজ পড়ে, আত্মাকে এত ভালো করে বলতে পারে না। এরকম লোক আছে না? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত বলতে পারে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনাকুম দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা কর না কেন? এই যে রমজান মাস গেল, আমার মা বোনেরা বাড়িতে বাড়িতে কোরআন পড়েছে, ঘরে ঘরে কোরআন খতম করেছে। কেউ বলেছে 2টো খতম, কেউ বলেছে 3টে খতম। ওই কোরআন পড়া রোজা শেষ, কোরআন পড়াও শেষ, কোরআনকে সুন্দর করে ভাঁজ করে টাকের ওপর মা বোনেরা রেখে দিল। আবার রমজান মাস আসবে, 11 মাসের পরে ওই কোরআনটা আপনার আবার পেড়ে খুলবে। তার আগে আমার মা বোনেরা আপনার কোরআন খোলে না। মাগো কেন কোরআন পড়বা না? কেন আল্লাহর কোরআনকে মেনে নিবা না? তোমরা কি মরবা না? মরণ কি হবে না? মরণ কি হবে না? মরণ তো অবশ্যই হবে। আল্লাহর কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মরো না, মরবে না,
যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, যতক্ষণ পর্যন্ত মুত্তাকিন না হবে, যতক্ষণ পর্যন্ত দিনদার না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। যদি তোমরা মরো, তোমরা প্রকৃতিক মুমিন মুসলমান হয়ে মরো। আল্লাহ এক জায়গায় বললেন তোমাদের মৃত্যু হবে না, এক জায়গায় আল্লাহ বললেন তোমাদের মৃত্যু তোমাদের অনিবার্য, মরণ তোমাদের হবে। মরণ কেমন শুনেলেন? আল্লাহর কোরআন বলেছি যা যা আজালুহা, যখন তোমার নির্ধারিত টাইম হবে, সে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে যেতে হবে।